আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সমাধান করছি বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় 11 থেকে এসএসসি বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্নটি। এ প্রশ্নে দেওয়া আছে 10 ইন্টু এক্স ইনভার্স 1 এবং এ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 দুইটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। ক নম্বর সমস্যাটি হলো, যদি রাশিদ্বয় পরস্পর সমান হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে যে দুটি রাশি দেওয়া আছে 10 ইন্টু এক্স টু দি পাওয়ার -1 এবং এ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 যে দুটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই দুটি রাশি যদি পরস্পর সমান হয় তাহলে এক্স এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের শর্ত মতে কি 10 এক্স ইনভার্স 1 সমান হবে এ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1। তো আমরা জানি এক্স ইনভার্স 1 হলো 1/x, তাহলে 10 এক্স ইনভার্স 1 অর্থ 10/x। এ ইনভার্স 1 হলে সেটা হয় 1/a এবং বি ইনভার্স 1 হলে সেটা হয় 1/b। তাহলে আমরা এখানে লিখতে পারি 10/x ইকুয়াল 1/a প্লাস 1/b। এখন যদি আমরা এই যে এখানে যে দুটি ভগ্নাংশের যোগ আছে, এখানে যদি আমরা লসাগু এ বি লসাগু হয়, এ দ্বারা এ বিকে ভাগ করলে বি থাকে, বি আর 1 গুণ করলে বি হবে, প্লাস বি দ্বারা এ বিকে ভাগ করলে এ থাকে, এ 1 গুণ করলে এই হবে। অর্থাৎ এখানে 10/x ইকুয়াল বি প্লাস এ বি। এখন যদি আমরা এক্স এর মান বের করতে চাই তাহলে আমাদের এই 10কে এখানে নিয়ে চলে আসতে হবে নিচে। তাহলে হবে হচ্ছে 1/x এ প্লাস বি বাই 10ab। এতে বি প্লাস এ আর এ প্লাস বি একই জিনিস। এখন যেহেতু এক্স এর মান বের করতে চাই, তো উভয় পক্ষে আমরা কি করে দিব, বিপরীতকরণ করে দিব, অর্থাৎ উল্টিয়ে দিব। এক্স বাই 1 করে দিলে এখানে 10ab বাই এ প্লাস বি হবে। উভয় পক্ষে উল্টিয়ে দিলাম, এটাকে বিপরীতকরণ বলে। তাহলে এক্স এর মান হয় 10ab বাই এ প্লাস বি, নিচে 1, এটা দিতে হয় না। এটাই হলো নির্ণীয় এক্স এর মান। এর পরের সমস্যাটি হলো, এই প্রশ্নে একটা জিনিস লক্ষণীয় দেখেন, খ নাম্বার আর গ নাম্বার এই দুটি অঙ্ক একই নিয়মে। এটা এই বোর্ডে এসেছিল, অনেক সুবিধা। দুটা থেকে আমরা 2 মান প্রমাণ করতে পারি এবং নিয়মটা একই, করার নিয়ম একই। তো আমরা প্রথম খ নাম্বারটা করব, এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5a প্লাস এক্স প্লাস 5b বাই এক্স মাইনাস 5b ইকুয়াল 2। এটা আমরা প্রমাণ করব হচ্ছে আমরা যে কতে পেয়েছি 10ab, সেটা থেকে 10ab বাই এ প্লাস বি, এক্স এর যে মান পেয়েছি, এই যে এক্স এর মান পেয়েছি কি 10ab বাই এ প্লাস বি, এটা থেকে আমরা প্রথমে এটার মান বের করব, বের করে একটা সমীকরণ গঠন করব। পরবর্তীতে আবার এই যে দ্বিতীয় যে পদটি আছে এটার মান বের করব, সেটা একটা সমীকরণ হবে। পরে দুটো সমীকরণ যোগ করে দিয়ে আমরা 2 প্রমাণ করব। তো আমরা কিভাবে এই মানটা বের করব, এটা অনেক সহজ। এখানে ক থেকে পাই এক্স ইকুয়াল 10ab বাই এ প্লাস বি। যেহেতু আমরা মান বের করব কার, এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5a, এটার মান আগে বের করব। এই জন্য আমরা যে এখানে ভেঙে নিব, আমরা 5a ইন্টু, আমি এটা একটু উঠিয়ে দিই, এই যে এখানে যেটা আছে 10ab, এখান থেকে আমরা 5a নিব, তাহলে 5a নিলে থাকে কি 2b থাকে, 2bটা রেখে দিব, নিচে যা আছে তাই এ প্লাস বি। এখন এই যে আমাদের যে 5a হলো, এই 5aটা আমরা এক্স এর নিচে নিয়ে আসবো।
তাহলে এখানে হবে x/5a ইকুয়াল 2b/a+b, এখানে 2bটা থাকলো। এখন কিছু না, শুধু যোজন বিয়োজন করে দিব। আমরা যোজন বিয়োজনের নিয়ম জানি যে যোজন বিয়োজন কিভাবে করতে হয়, হর প্লাস লব বাই হর মাইনাস লব। এটা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষেই করতে হবে, হর প্লাস লব আর হর মাইনাস লব উভয় পক্ষেই করতে হবে। তাহলে এখানে হর আছে এক্স, এটা হচ্ছে হর, আর নিচে এটা হচ্ছে লব, উপরে এটা হলো হর আর নিচের এটা হলো লব। তাহলে আমরা যদি করি, তাহলে হর প্লাস লব করি, তাহলে কি হবে x+5a/x-5a, হর প্লাস লব হর মাইনাস লব। আবার এখানে 2a প্লাস লব হচ্ছে a+b, আবার 2a মাইনাস লব হলো a+b, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে a+bটা a-b হয়ে যাবে। এটাকে যোজন বিয়োজন বলে। এখন আমরা এই যে বি আর 2b যোগ করে দিব, 3b হবে। আর 2b থেকে b মাইনাস করলে কি থাকে, শুধু b থাকে, অর্থাৎ x+5a/x-5a ইকুয়াল a+3b আর b-a, এটা একটা সমীকরণ গঠন করলাম। আবার এই যে আমাদের যে x ইকুয়াল 10a+b দেওয়া আছে, এটা থেকে আমরা x+5b আর x-5b এটার মান বের করব, করে এই দুটা সমীকরণ যোগ করে দিব। এই যে কেন আমরা এটা করতেছি, কারণ এই যে আমাদের এখানে এটা একটা সমীকরণ বের হলো, আর এটার জন্য 2 নং সমীকরণ বের করব। তো চলো তাহলে আমরা পরেরটা করি। আমরা এটা থেকেই কিন্তু x ইকুয়াল 10ab/a+b আছে, এটা থেকে আমরা করতে পারবো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি, x ইকুয়াল 10ab/a+b। তো যেহেতু এখানে আমরা x+5b, যে এটার মান বের করব, x+5b/x-5b এটার মান যেহেতু বের করব, তাহলে আমরা 10কে কিভাবে ভাঙবো, 10কে আমরা ভাঙবো এখন 2a দিব আর 5b দিব বাই a+b। এখন এই 5bটা আমরা x এর নিচে নিয়ে যেতে পারি, তাহলে এখানে হবে x/5b ইকুয়াল 2a থাকলো এখানে 2a/a+b। এখন আবার আগের মতো আমরা যোজন বিয়োজনটা করে দিব। যোজন বিয়োজনের নিয়ম আমরা শিখলামই, যোজন বিয়োজন করে দিব। তো যোজন বিয়োজন করার ফলে এখানে আমাদের কি হচ্ছে, 2a আর a যোগ করলে 3a, 3a+b, 2a থেকে a বাদ দিলে a থাকে। তাহলে এখানে x+5b, x-5b এর মান হচ্ছে 3a+b আর a-b। তো যোজন বিয়োজন কিভাবে করে এটা আমরা কিন্তু পূর্বে শিখলাম, তাই এখানে আর অত বললাম না। তারপরেও বলে দিই, আমরা উভয় পক্ষে লব প্লাস হর বাই হর, লব মাইনাস হর করে দিলে যোজন বিয়োজন হয়। যোজন বিয়োজনের নিয়মই এটা। তাহলে আমাদের 2 নং সমীকরণে কি বের হলো, x+5b x-5b এর মান বের হলো 3a+b/a-b, এটা 2 নং সমীকরণে বের হলো। আর 1 নং সমীকরণে আমাদের কি বের হয়েছে, x+5a/x-5a ইকুয়াল a+3b/b-a। এই দুটা 1 নং আর 2 নং সমীকরণ আমরা যোগ করে দিব। তো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি বা যোগ করে পাই, যাই লিখি আমরা, তো এটা আমরা যোগ করে দিব। তো 1 নং সমীকরণের বাম পক্ষে ছিল হচ্ছে এটা x+5a/x-5a প্লাস 2 নং সমীকরণের বাম পক্ষে ছিল x+5b/x-5b। 1 নং সমীকরণের ডান পক্ষে ছিল a+3b/b-a, আর 1 নং সমীকরণের 2 নং সমীকরণের ডান পক্ষে ছিল 3a+b/a-b। এখন এখানে লক্ষ্য করো যে এখানে আছে b-a আর এখানে আছে a-b। এখানে কিন্তু আমাদের লসাগু করে অঙ্ক করতে একটু জটিল হচ্ছে, তাই আমরা এই যে a-b কে আমরা b-a করে নিতে পারি। কিভাবে, এখানে আছে a-b, তাহলে যদি b-a করি তাহলে কিন্তু আমাদের b এর সামনে মাইনাস আছে আর এর সামনে আছে প্লাস। তাহলে যদি বির সামনে থেকে আমরা মাইনাস কমন নেই তাহলে কি হয়ে যায়, b-a। এই যে সামনে যে মাইনাসটা হলো, এই যে মাঝখানে যে প্লাসটা আছে দেখো,
এই প্লাসকে এই মাইনাস গুণ করে মাইনাস করে ফেলবে। তাহলে আমাদের এখানে হচ্ছে কি দেখো, এখানে তাহলে হচ্ছে এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, থ্রি এ প্লাস বি বাই বি মাইনাস এ। অর্থাৎ তোমরা এভাবেও এটাকে মনে রাখতে পারো যে যদি এ মাইনাস বি কে যদি আমরা বি মাইনাস এ করি তাহলে সামনে একটা কি চলে আসে, মাইনাস চলে আসে। এখন আমরা কিন্তু সহজেই এটার একটা লসাগু করতে পারতেছি, যে নিচে হরের লসাগু হচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস এ দ্বারা বি মাইনাস এ কে ভাগ করলে 1 থাকে, 1 প্লাস 1 আর থ্রি বি, এ প্লাস থ্রি বি গুণ করলে এ প্লাস থ্রি বি মাইনাস বি মাইনাস এ দ্বারা বি মাইনাস এ কে ভাগ করে থাকলে এখানে থাকলে থ্রি এ প্লাস বি, কিন্তু সামনে মাইনাসের কারণে এটা চেঞ্জ হয়ে মাইনাস বি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাস বি। এখন এই যে এ থেকে আমরা যদি থ্রি এ মাইনাস করি, এ মাইনাস থ্রি এ, তাহলে থাকতেছে হচ্ছে মাইনাস টু এ। আর থ্রি বি থেকে মাইনাস বি করলে, থ্রি বি মাইনাস বি করলে থাকতেছে আমাদের টু বি। তাহলে এখানে হচ্ছে মাইনাস টু এ প্লাস টু বি বাই বি মাইনাস এ। এখন যদি আমরা এখান থেকে টু কমন নিই, এই যে আমাদের যে এখানে আছে হচ্ছে মাইনাস টু এ প্লাস টু বি, এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে থাকতেছে প্লাস বি আর মাইনাস এ, অর্থাৎ বি মাইনাস এ। তাহলে টু কমন নিলে বি মাইনাস এ থাকতেছে। তাহলে বি মাইনাস এ যদি আমরা কেটে দিই তাহলে মান হচ্ছে টু। এটাই হচ্ছে এক্স প্লাস ফাইভ এ বাই এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স প্লাস ফাইভ বি বাই এক্স মাইনাস ফাইভ বি ইকুয়াল টু দেখানো হলো। এরপরের হচ্ছে গ নং সমস্যা। দেখো খ এবং গ দুটো অঙ্ক সেম, একই। এখানে কি বলছে দেখো, এখানে বলছে দ্বিতীয় রাশিটি টু এক্স ইনভার্স ওয়ান এর সমান হলে, তো আমরা দ্বিতীয় রাশির সমান এটা করে দিই, করে দিয়ে দেখি একটা নতুন রাশি তৈরি হবে। সেই রাশি থেকে ক্ষয়ের নিয়মেই আমরা গটা করতে পারবো। তো প্রথম আমরা শর্ত মতে যে আমাদের দ্বিতীয় রাশিটা কি ছিল, এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান ছিল। এ ইনভার্স ওয়ান প্লাস বি ইনভার্স ওয়ান আর টু এক্স ইনভার্স ওয়ান, এই দুটা পরস্পর সমান। প্রশ্নে এটা বলা ছিল, এই শর্ত মতে এটা আমরা লিখলাম। তো আমরা জানি এ ইনভার্স ওয়ান হলো ওয়ান বাই এ, আর বি ইনভার্স ওয়ান হলো ওয়ান বাই বি, এক্স ইনভার্স ওয়ান হলো ওয়ান বাই এক্স, যদি টু এক্স ইনভার্স ওয়ান হয় তাহলে হবে টু বাই এক্স। এগুলো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে এখানে কি আছে এবি, এবি যদি আমরা এখানে লসাগু করি তাহলে হচ্ছে বি প্লাস এ। তাহলে এবি লসাগু হলে বি প্লাস এ ইকুয়াল টু বাই এক্স। এখন এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নিব। যদি এখান থেকে আমরা এক্স এর মান বের করি তাহলে কি হয়, এ টু এসে একে গুণ করে, দেখি আমরা এক্স এসে একে গুণ করে, তার আমরা একটু করে লিখি এক্স বি প্লাস এ বাই এ প্লাস বি, একটা লিখলি হলো এ প্লাস বি, আর এই টু আর এ বি গুণ করলে হচ্ছে টু এ বি। এখন যেহেতু এক্স এর মান বের করবো আমরা, তাহলে এক্স ইকুয়াল কি হচ্ছে টু এ বি বাই এ প্লাস বি। এই যে এখন এ প্লাস বি, এটা একটা লাইন না করলেও আমরা পারি, যাই হোক এখানে এক্স এর মান হচ্ছে টু এ বি বাই এ প্লাস বি, এটা 1 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণ থেকে এই যে এক্স ইকুয়াল যে টু এ বি বাই এ প্লাস বি হইল, এটা থেকে আমরা এই যে আমাদের প্রশ্নে যে দেওয়া আছে আমাদের কি হলো, এক্স ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি, এটা যে হইলো এটা থেকে আমরা একটা সমীকরণ বের করব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর মান, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। আবার আরেকটাতে আমরা বের করব এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি, এটা আমরা 3 নং সমীকরণ দিব। দিয়ে 2 আর 3 যোগ করে দিলে আমাদের 2 প্রমাণ হয়ে যাবে, একদম ক্ষয়ের মতো। তো যাই হোক আমরা এটা শুরু করি। আমরা যেটা পেলাম শর্তমতে থেকে সেটাকে আমরা
দুটা সমীকরণ তৈরি করব এটা থেকে। এক্স ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি। এখানে লক্ষ্য করো 1 নং থেকে আমরা কি করতে পারি, এই যে যেহেতু আমরা তৈরি করব হচ্ছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর মান বের করব, এই জন্য এখান থেকে এটা নিয়ে গিয়ে এক্স এর নিচে দিয়ে দিব। তাহলে আমাদের কি হয়, 1 নং থেকে আমরা কি পাচ্ছি, এক্স বাই এ ইকুয়াল টু বি বাই এ প্লাস বি। এখন কিছু না, শুধু যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন আমরা জানি যে লবের সাথে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, এটা উভয় পক্ষে করতে হয়। লবের সাথে হর যোগ করতে হয়, আবার লব থেকে হর বিয়োগ করতে হয়, এটা উভয় পক্ষে করতে হয়। তো আমরা করে দিচ্ছি, এই যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ আর টু বি প্লাস এ প্লাস বি, টু বি মাইনাস এ প্লাস বি, সামনে মাইনাসের কারণে এই প্লাসটি মাইনাস হয়ে গেছে। এখন দেখো আমরা মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর মান কি হলো, টু বি আর বি, থ্রি বি, টু বি থেকে মাইনাস বি করলে বি মাইনাস এ থাকতেছে। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। সেম একইভাবে আমরা এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি এটার মানও বের করব। এই যে আমাদের 1 নং সমীকরণ থেকেই কিন্তু আমরা এটা করতে পারবো। আবার 1 নং থেকে পাই এক্স বাই বি ইকুয়াল টু এ প্লাস বি। কারণ 1 নং আমাদের কি ছিল, 1 নং ছিল এরকম, এক্স ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি, এটা ছিল। এখান থেকে এই বিটা আমরা কই নিয়ে আসতে পারি, এক্স এর নিচে, এক্স বাই বি টু এ বাই এ প্লাস বি। এখন আমরা আবারও যোজন বিয়োজন করব, এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি টু এ মাইনাস বি। যোজন বিয়োজন করে আমরা এটা পেলাম। এখন আমরা কিন্তু মান পেয়ে গেছি। টু এ আর এ কি হবে, থ্রি এ প্লাস বি, টু এ থেকে এ মাইনাস করলে কি হবে, এ মাইনাস বি। এটা আমাদের 3 নং সমীকরণ দিলাম। এখন আমাদের এই যে এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি এর মান 3 নং সমীকরণ, আবার এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর মান, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই দুটি সমীকরণ এখন আমরা যোগ করে দিব, 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমরা এখানে লিখে দেব 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 2 নং সমীকরণের বাম পক্ষ এবং 3 নং সমীকরণের বাম পক্ষ যোগ করব, এবং 2 নং সমীকরণের ডান পক্ষ এবং 3 নং সমীকরণের ডান পক্ষ দুটা যোগ করে দিব। যোগ করে দিয়ে আমরা কিন্তু এটার মান বের করব। এটার মান বের, তাহলে আমরা ডান পক্ষে কাজ করি। এখানে বি মাইনাস এ আছে, এ মাইনাস বি কে যদি আমরা বি মাইনাস এ করতে চাই, তাহলে সামনে কিন্তু মাইনাস চলে আসে। এই যে বি মাইনাস এ করতে চাই, তাহলে সামনে মাইনাস আসে। এটা আমি আগে দেখাইছি, খ নঙ্গে দেখাইছি, তাই নতুন করে এখানে আর দেখাইলাম না। তাহলে আমাদের এখানে কি হবে, এ প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, থ্রি বি প্লাস বি, এখানে এ মাইনাস বি ছিল, এ মাইনাস বি থেকে যখন আমরা বি মাইনাস এ করেছি তখন সামনে মাইনাস হয়ে গেছে। এখন আমরা এখানে লসাগু করব। লসাগু কি হয়, বি মাইনাস এ লসাগু হয়, তাহলে থাকে কি, এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ প্লাস বি আছে, সামনে মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা থাকে। অর্থাৎ এখানে থাকতেছে এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি এ মাইনাস বি, বি মাইনাস এ। এখন এই যে এ মাইনাস থ্রি এ, এখানে থাকে মাইনাস টু এ, আবার থ্রি বি মাইনাস বি, এখান থেকে থাকে টু বি। তাহলে মাইনাস টু এ প্লাস টু বি। এখন এখান থেকে যদি আমরা টু কমন নেই, তাহলে বি এর সামনে প্লাস থাকে, এর সামনে মাইনাস থাকে, আর নিচে থাকে বি মাইনাস এ। এখন বি মাইনাস এ কেটে দিলে এর মান টু প্রমাণ হয়ে যাবে। এই যে বি মাইনাস এ কেটে দিলাম, থাকলো কি, টু। এটাই হচ্ছে আমাদের এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু প্রমাণিত।